আর যদি অপেক্ষা করি তাহলে মালবের অধিকার আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। গোপন খবর আছে বাজ বাহাদুর মালব জয় করার চেষ্টা করছে। আপনারাও যান, প্রস্তুতি নিতে শুরু করুন। খোদা হাফেজ। খোদা হাফেজ। আদম, আদাব ওয়াজির আদাব আলিয়া। ওয়াজির আলিয়া। আদব। আমি তোমাকে মহলের সব জায়গায় খুঁজে এলাম। আমি কি জানতে পারি এখানে কি আলোচনা হচ্ছিল? মালব আক্রমণের কথা চলছিল, সেই নিয়েই কথা বলছিলাম। সেই জন্য তুমি কি মুনাম খান আর শাহাবুদ্দিনকে এখানে ডেকে পাঠিয়েছো? নিজের ক্ষমতার উপর তোমার ভরসা নেই? নিজের ক্ষমতার উপর আমার ভরসা আছে আমি জান, কিন্তু কি করা যাবে, আপনার প্রিয় জালালের আমার উপর ভরসা নেই। তাকেই বা দোষ দিই কি করে? আমার আম্মি জান নিজেই আমাকে এতটুকু ভরসা করেন না। পরে যাতে আফসোস না করতে হয় সেই জন্যে এখনই যুদ্ধের পরিকল্পনা করছিলাম। তবে আম্মি জান, খোদার দোহাই সবসময় আমায় সন্দেহের চোখে দেখবেন না, আমার খুব কষ্ট হয়। আদম, আমি তোমাকে কোনোভাবেই সন্দেহ করি না, কিন্তু রাজনীতিতে এমনটাই হয় যে নিজের ছায়াকেও বিশ্বাস করা যায় না। খোদা হাফেজ আম্মি জান। আমি তোমাকে সন্দেহ করি। আমি বলেছিলাম বেগম যোধা আপনার মুখের হাসি কেড়ে নিয়ে আপনার চোখে জল এনে দেবে। সাবধান করেছিলাম আমি আপনাকে। আমি বলেছিলাম যে জালালকে আপনি আটকান আর মরতে দিন ওই যোধাকে, কিন্তু আপনি আমার একটা কথাও শোনেননি। আর এখন আজমের শরীফে যাওয়ার আপনার অধিকার কেড়ে নিয়েছেন বেগম যোধা। দেওয়ানে খাসের পরে জীবনের দাবা খেলায় আপনি হেরে গেছেন বেগম যোধার কাছে। কোথায়? আপনাদের সবাইকে একটা জরুরি ঘোষণা করার জন্য এখানে ডাকা হয়েছে। মুঘল সাম্রাজ্য বিপদের মধ্যে আছে। আপনাদের প্রিয় শাহেনশাহ শিকার করতে গিয়ে আহত হয়েছেন। ওনারও অবস্থা ভালো নয়, আর মুঘল সাম্রাজ্যেরও। শত্রুরা যেন এই খবর জানতে না পারে যে শাহেনশাহ এখন অসুস্থ হয়ে পড়েছেন। সাবধান থাকুন। মহলের ভিতরে যদি কখনো আপনাদের অচেনা ব্যক্তি চোখে পড়ে তাহলে তক্ষুনি আমাদের খবর দেবেন। আজ সময় এসেছে নিজেদের অধিকার বজায় রাখার, আর আমরা সেই অধিকার নিজেদের প্রাণ দিয়ে বজায় রাখবই। শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয়! শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক! জয় হোক! শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয়! গোয়ালিয়র থেকে হাকিম সাহেব এখনো এলেন না কেন? মহামাঙ্গা, এই জড়িবুটি হামিদা বেগম পাঠিয়েছেন শাহেনশার জন্য। যোধা বেগম এটা তৈরি করেছেন। যার জন্য জালালের এই অবস্থা, এখনো মালিকায়ে আজম তার উপরে বিশ্বাস রাখেন। আমি বলছি আপনাকে, আমি জান এইসব এইসব ওনারই কারসাজি। এইসব উনি জেনে বুঝে করেছেন। ক্ষমা করবেন মালিকায়ে আজম, আপনার কিন্তু বেগম যোধাকে শাহেনশার চিকিৎসার অনুমতি দেওয়া উচিত হয়নি। জানি না উনি ওতে কি বিষ মিশিয়েছেন। শাহেনশার শত্রু না উনি, উনি তো ঘৃণা করেন শাহেনশাকে। সেজন্য আজ ওনার এই অবস্থা। আসগর সাহেব,
গোয়ালিয়র থেকে যে হাকিম আসার কথা ছিল উনি কোথায়? এখনো পৌঁছননি কেন? হাকিম সাহেব ধৌলাগিরির সীমানা পেরিয়ে আগ্রায় প্রবেশ করেছেন। হাকিম সাহেব, আপনি শাহী হাকিম, আপনার কর্তব্য শাহেনশাহকে সুস্থ করা। আপনার যা কিছুর প্রয়োজন হবে আমরা এখানে ব্যবস্থা করে দেব। আপনি এভাবে বসে থাকতে পারেন না। আমাদের জালালকে বাঁচাতেই হবে হাকিম সাহেব। হাকিম সাহেব, আপনি এভাবে চুপ করে থাকবেন না, আমার ভয় করছে। আমি আপনার কাছে জালালের প্রাণ ভিক্ষা চাইছি। আমাদের জালালকে বাঁচিয়ে দিন হাকিম সাহেব, আল্লাহর দোহাই আমাদের জালালকে বাঁচিয়ে দিন। এখন ওপরওয়ালাই ভরসা। ইয়া আল্লাহ। আমরা যা যা করবা তাই করেছি, কিন্তু ঔষধি তো আর কাজ করছে না, হয়তো দোয়াই কাজ করবে। হে আমাদের ওপরওয়ালা, শাহেনশাহর প্রাণ ভিক্ষা চাইছি আপনার কাছে। দেখছেন তো মহামঙ্গা, সমগ্র সাম্রাজ্য শাহেনশাহর জন্য দোয়া করেছে। আপনি কার জন্য দোয়া করেছিলেন? নিজের শহরের জন্য না ছেলেবেলার বন্ধুর জন্য? আমার বন্ধু বা শহরের থেকেও বড় স্থান শাহেনশাহর, আর আমি ওনার প্রিয় বেগম মালিকায়ে বেগম। আর আমি সাম্রাজ্যের শাহেনশাহর জন্য দোয়া করেছিলাম। আর দেখুন, উনি একদম সুস্থ আছেন। তোমার দোয়া জালালকে সুস্থ করেছে যোধা। শাহেনশাহর জন্য প্রজাদের প্রার্থনা কাজ করেছে। তুমি কি জালালের জন্য দোয়া করনি? না, আমি তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি, যিনি একজন মায়ের সন্তান, একজন বোনের দাদা। আমি তার জন্য প্রার্থনা করেছি, যিনি আমাকে বাঁচাতে বাঘের সঙ্গে নিজে লড়াই করেছেন। আমি শুধু একজন মানুষকে বাঁচিয়েছি, যাকে সবাই শাহেনশাহ বলে মানে। খুব ভালো যোধা, বুঝতে পারছি না তোমার বুদ্ধির প্রশংসা করব না তোমার মানসিকতার, যার কাছে একজন মানুষ, একজন সন্তান, একজন শহর শাহেনশাহরও উপরে। আপনার মনে প্রাণে শাহেনশাহর সম্মান আপনার ছেলেবেলার বন্ধু আর শহরের থেকে অনেক বেশি। সেই জন্য আপনি বেগম রোকেয়ায় প্রজাদের কাছে মালিকায় বেগম তো হয়ে থাকবেন, কিন্তু শহরের বিবি কখনো হতে পারবেন না। আপনি কি এমন ভাবছেন ওয়াজিরে আলিয়া, যে মাদিকেও সব কথা খুলে বলছেন না? এরকম কিছুই নয় রেশম, একমাত্র তোমাকেই আমি আমার সব কথা বলি, কারণ তুমি আমার সব কথা জেনেও সেগুলো গোপন রাখো। তাহলে বলুন, কি আছে আপনার মনে? রেশম, আমি একটা কথাই ভাবছি যে বেগম যোধা এত বড় একটা অপরাধ করলেন, জালালের প্রাণ সংকট হলো এক মুহূর্তের মধ্যে, নিজের অপরাধ থেকে মুক্ত হয়ে গেলেন সামান্য একটা ওষুধ বানিয়ে। রেশম, তুমি কি এটা মানতে পারবে কখনো, যে কখনো বেগম যোধাকে মরিয়ম উজ জামানি দেখতে পারবে তুমি? ইয়া খোদা, আমি তো এটা ভাবতেও পারছি না। একজন হিন্দু বেগম মারিয়াম উজ জামানি হবে? না বাবা না। এটা ধর্মের কথা বলছি না আমি, এক্ষেত্রে আমি অন্য কথা বলছি। তবে আমি যেটা ভাবছি সেটা যদি হয় বা যেটা হতে চলেছে, তাহলে মনে রেখো ওই সাম্রাজ্যে অনেক পরিবর্তন আসবে। তাহলে এতে বাধা দেবে কে? যে বাধা দেবে সে তো জানেই না। বেগম রোকেয়া তো জানেনি না যে সময় কোন দিকে ঘুরে চলেছে। কামান থেকে গোলা বেরিয়ে গেছে, লক্ষ্যে পৌঁছতে আর বেশি দেরি নেই। কিন্তু সে তো রেশম, আজমের থেকে ফেরার পর কেমন পরিবর্তন এসেছে জালালের।
আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না দেখে। রোকেয়া বেগমকে জানিয়েছেন আপনি? এবার জালাল আর বেগম যোধার যে সম্পর্ক তৈরি হচ্ছে তাকে বাধা দেওয়ার ক্ষমতা রোকেয়ারও নেই, কারণ ওনার চোখে তো মালিকায় বেগম হওয়ার অহংকারের পর্দা পড়ে আছে। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি রেশম, আগামী দিনের আশা পরিবর্তনকে। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সেই চোখ যা খোদা দিয়েছেন, কিন্তু আমার দেখার চোখ এইখান থেকে হয়, আর এই চোখ সবকিছু দেখতে পায় যা ঘটতে চলেছে।